সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীরা পেল বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি। চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় বিরোধের জেরে সংঘর্ষে চিকিৎসাধীন থাকা একজনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম. গালিব খান। এ সময় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি বাল্যবিয়ে, মাদক রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদিকুল আরফিন। বক্তব্য দেন গেস্ট অফ অনার ব্র্যাক ইন্টারন্যাশনাল আফ্রিকার ডিরেক্টর প্রোগ্রাম মিস আন্না মিঞ্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছায়দুল হাসান, সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নাচোল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার পরিবারের ১৬৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও ১৮৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিবগঞ্জে বালুবাহী ট্রাক ও চলাচল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন থাকা নুহু আলী নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার মনাকাশা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় ট্রাক্টর চালককে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুহু আলী সহ উভয় পক্ষের ২০ জন আহত হন। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৩১৬০২৫৯৮২ নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।